নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি লাল শাকের চচ্চড়ি। তো নিরামিষ লাল শাকের চচ্চড়ি এইভাবে রান্না করে দেখুন। প্রথম পাত থেকে একদম শেষ পাত পর্যন্ত এটা দিয়েই খেয়ে নেবেন, আর খেতে ভীষণ ভালো হয় আর বানানো খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন এখানে আমি নিয়েছি লাল শাক। লাল শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে শাকটাকে এইভাবে কেটে নিতে হবে। খুব বেশি বড় করেও কাটবেন না, আবার খুব বেশি ছোট করেও কাটবেন না। তো দেখুন মিডিয়াম করে শাকটাকে কেটে নিয়েছি। তো আমি একটু দেখিয়ে দেব কিভাবে কেটেছি। আর এদিকে দেখুন বন্ধুরা, নিয়েছি শাকের সঙ্গে দুটো আলু মিডিয়াম সাইজের, আর নিয়েছি একটু কুমড়ো। তো আলু আর কুমড়োটাকে এখন এইভাবে কেটে নিতে হবে। এদিকে প্রথমে আমি আলুটাকে কেটে নিয়েছি, আর তারপরে কুমড়োটাকেও এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। তবে খুব বেশি বড় করে কাটবেন না। তো দেখুন আলু আর কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, আর তাহলে টেস্টটা ভালো হবে। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আলুটা। আর আলু আর কুমড়োটাকে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজতে হবে, কারণ আলু আর কুমড়োটা কিন্তু রান্না হতে সময় বেশি লাগবে। তো দেখুন লো ফ্লেম করে আমি 2 মিনিটের জন্য আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটাকে দিয়ে এখন দিয়ে দিয়েছি এখানে অল্প করে লবণ, আর দিয়ে দিতে হবে এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। আর এখন আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো প্রথমেই এখানে খুব ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে ঢাকা দিয়ে আলু আর কুমড়োটাকেও ভেজে নেব। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ আর হলুদটাকে। আর এখন ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আলু আর কুমড়োটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করে দিতে হবে, কারণ লোতে করে দিলে কুমড়োটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো এইভাবে আলু আর কুমড়োটাকে ভেজে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই আমি আরও 1 চামচ তেল অ্যাড করে দিয়েছি। আর এইদিকে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে পাঁচফোড়ন। এখানে 1/2 চামচ নিয়েছি পাঁচফোড়ন। আর এখন এই মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নিতে হবে। এই সময় তেলের উপরে কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। তারপরে দিয়ে দেবো এখানে অল্প করে একটু হিং, আর তারপরে দিতে হবে আদা। এখানে আমি 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। তো আদাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আদার কাঁচা গন্ধ যেন না থাকে, সেইভাবে আদাটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আদাটাকে ভেজে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো। শাকগুলোকে দিয়ে এখন শাকটাকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। 2 মিনিট শাকটাকে ভেজে নিলে তাহলে শাকের ভেতরে কিন্তু একটা ভাজা ভাজা গন্ধ চলে আসবে, খেতে খুব ভালো হবে। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে আমি শাকটাকে ভেজে নেব। আর 2 মিনিট পর দেখবেন শাকটা নরম হয়ে যাবে, আর শাকটা কিন্তু পরিমাণে কমও হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি 2 মিনিট শাকটাকে ভেজে নিয়েছি, আর আগের থেকে শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়ো। বন্ধুরা, শাকে খুব বেশি হলুদ হলে খেতে কিন্তু ভালো হয় না, তো হলুদের পরিমাণটা কম দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শাকের সঙ্গে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর কুমড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শাকের সঙ্গে। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে, আর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা।
ঝালটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ঝালেই কিন্তু ঝালটা হবে, তো সেই বুঝে কিন্তু আপনারা ঝালটা দিয়ে দেবেন। তো আর এখন ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রেখে দেব। এদিকে একটা মশলা করব। নিয়েছি 2 চামচ চীনা বাদাম। বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব। এখানে বাদামটাকে আগে দিয়েছি কারণ বাদামটা কিন্তু ভাজা হতে টাইমটা বেশি লাগে। তো দেখুন বন্ধুরা, বাদামটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো এইভাবেই প্রথমে বাদামটাকে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে জিরা। এখানে হাফ চামচের একটু বেশি জিরা নিয়েছি, আর জিরাটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে হাফ চামচ কালো সর্ষে, আর দিয়েছি হাফ চামচ হলুদ সর্ষে। জিরে আর বাদামটা ভেজে নেওয়ার পর তারপরে এগুলো কিন্তু অ্যাড করতে হবে। এই সর্ষেটা দিয়ে খুব বেশি ভাজতে হবে না, তো জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েই তুলে নিতে হবে। তো দেখুন এখানে আমি হাফ চামচ হলুদ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে একটু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো যখন দেখবেন এইভাবে চটপট করে ফুটতে থাকবে তখন কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি ভাজতে হবে না, জাস্ট এইভাবে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এখন এই মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নেওয়ার পর মশলাটাকে গুঁড়ো করতে হবে। গরম অবস্থায় গুঁড়ো করতে যাবেন না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি জল না দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কিন্তু একদম মিহি করে পেস্ট করা যাবে না, হালকা একটু দরদরা থাকবে, সেইভাবে কিন্তু মশলাটাকে বানাতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু মশলাটাকে বানিয়ে নিতে হবে। আর এই মশলাটাকে বানিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে এর ফ্লেভারটা কিন্তু উড়ে যাবে। তো দেখুন এইদিকে আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে আলু আর কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি দিয়ে দেব কয়েক দানা চিনি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, না চাইলে না দিলেও হবে, তবে দিলে পারে একটু খেতে ভালো হবে যেহেতু নিরামিষ। তো চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটা। তো মশলা যতটা বানিয়েছিলাম পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 2-3 মিনিট এইভাবে রাখতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা সমস্ত সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা এইভাবে যদি বানিয়ে না থাকেন একবার বানানোর অনুরোধ রইল। তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।